বৈশাখ তো এই জন্য করা হয়েছে, বাংলা গণনাটাই তো আসছে যে তদানীন্তন সময়ে তারা খাজনা যে মানুষের কাছ থেকে নিত, মুঘল সম্রাটের আমলে খাজনা নিত, যে খাজনাটা ছিল এরকম যে বৈশাখের হিসাব না করলে আরবি হিসাব যদি করে তাহলে দান বাড়িতে উঠবার আগে পাওনাদার বাড়িতে এসে বয়ে থাকতো। এটা যেন ফসল বাড়িতে উঠার পরে যেন গেলে নিতে পারে, এই জন্য বাংলা সনের আবিষ্কার করা হয়েছে। তাহলে এতে আপনার আনন্দের কি আছে এখানে? আপনি একটু নিজেকে জিজ্ঞেস করবেন। এই সহজ কথাটাকে, এই সহজ জিনিসটাকে কারা আমার ঈমানের সাথে সাংঘর্ষিক করলো? এই সহজ জিনিসটার ভিতর থেকে আমাকে ইসলাম থেকে কারা দূরে সরাইলো? এই বিষয়টা হলো আমার আজকে আপনাদেরকে একটু সহজে বোঝানোর বিষয়, যে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আমার প্রত্যেকটা কাজ তো, আমার প্রতিটা কথা, আমার চলা বলা সব কিছু তো ফেরেশতারা রেকর্ডিং করে রাখতেছেন, একদম রেকর্ড করে আমার সামনে হাসরের দিন ধরে তুলবেন, এই যে দেখো এই কাজগুলি তুমি করছো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, দেখেন আপনি যে পহেলা বৈশাখের র্যালিতে গেলেন আর বুকের মধ্যে বড় করে লেখা এসো হে বৈশাখ এসো, তো বৈশাখ আপনার কাছে আইতাছে, আপনি গ্রহণ করতেছেন, করেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এর ভিতরে আপনার ঈমানের সমস্যাটা কি আপনি দেখেন। আপনি বৈশাখকে স্বাগতম জানাইতেছেন, এটার ভিতরে তো তেমন খারাপ কিছু না, কিন্তু মুখের মধ্যে যে ফেসার ছবি লাগাইছেন, আল্লাহ তাআলা বলছে যে আমি তোমারে সবচেয়ে দামি করে বানাইছি। একটা মানুষের বিবেক কি পরিমাণে নষ্ট হইলে ওর চেহারার মধ্যে সে পেশার ছবি লাগায় ঘুরতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি কথাটা স্পষ্ট শুনাইছেন যে আল্লাহ তাআলা বনি আদমের পুরাটা বডি ফেরেশতার দ্বারা বানাইছেন, পুরাটা বডি। কেবলমাত্র এই চেহারাটা, এই গলার উপরের অংশটা আল্লাহ কুদরতি হাত ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য চেহারার মধ্যে প্রহার করা নিষেধ, চেহারার মধ্যে থাপ্পড় দেওয়া নিষেধ, কিল ঘুষি মারা নিষেধ। কেন? কারণ এটার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত আছে। উত্তর সাহেবিতির ভাইরা, আপনি একটু মানবিক দিকটাও চিন্তা করে দেখেন, যেখানে আল্লাহর হাত আছে এই জায়গায় আপনি হেসার মুখ লাগাইছেন, লাগায়া কি খুশি আপনি এসো হে বৈশাখ এসো আইনা, তারপরে আপনি ফসাবাদ লাগলেন, পান্তাবাদ খাইলেন, আর সারা বছর সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেন, চালের দাম কেন বাড়লো, গরম ভাত কেন পায় না। তা আমনের হিসাবেই তো আপনি বছরের প্রথম দিন খাইলেন ফসাটা, তার মানে সারা বছর আপনি ফসাটা খাওয়ার জন্য রেডি হয়েছেন।